আজকে আল্লাহর ইসলামকে বিশ্বের জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কোন রাজনৈতিক দলের ইসলামকে প্রতিষ্ঠা করলে বেহেশতে যাওয়া যাবে না। সেই কারণে আল্লাহ রাসূলের ইসলামের দিকে আমাদেরকে থাকতে হবে। সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা অনেকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করব। আজকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কওমি মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনাদেরকে এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র যে সকল ইসলামিক দলগুলি করছে তার বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া চেতে এসেছে, তারেক রহমানের জন্য দোয়া চেতে এসেছে, খালেদা জিয়ার জন্য দোয়া চেতে এসেছে। আর তারেক রহমান যেন আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ হিসাবে প্রতিনিধি মনোনীত করে, সেই কারণে আমি ব্যক্তিগতভাবে দোয়া চেতে এসেছি। সম্মানিত গুজরাবাসী, আজকে আমরা অনেক মুরব্বীরা এখানে এসেছেন। দীর্ঘ সময় এই বাংলাদেশে আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে এসেছে, এটা গরিবের ঘরে সুন্দরী মেয়ের মতো অবস্থা হয়েছে। বিদেশিরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় গুজরাবাসী, এই কদমতলা ইউনিয়নে অসংখ্য রাস্তা আমরা 91 সালে করেছিলাম। আপনার বেলগাছি, শ্বশুরডাঙ্গা সহ অনেকগুলি রাস্তা এখনো, ধলার রাস্তা এখনো বাকি আছে। আল্লাহ যদি আমাকে হায়াতে সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলি শেষ করতে পারবো। আজকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কওমি মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনাদেরকে এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র যে সকল ইসলামিক দলগুলি করছে তার বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আল্লাহর ইসলামকে বিশ্বের জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কোন রাজনৈতিক দলের ইসলামকে প্রতিষ্ঠা করলে বেহেশতে যাওয়া যাবে না। সেই কারণে আল্লাহ রাসূলের ইসলামের দিকে আমাদেরকে থাকতে হবে। সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা অনেকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করব। প্রিয় গুজরাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে আপনাদের অসংখ্য কাজ বাকি আছে। আজকে এই গরিব অঞ্চলের বিশেষ করে কদমতলার মানুষ গরিব অঞ্চল, এখানে আমরা খলসিডাঙ্গা নদীকে সংস্কারের আওতা নিয়ে এসে এই অঞ্চলের মানুষ যেন সেচের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাইতে পারে। আমরা যদি ক্ষমতায় যাই, নারীদের শিক্ষা উন্নয়নের জন্য বিগত দিনে খালেদা জিয়া যে কাজ করেছে সেটাকে আবার সম্প্রসারিত করা হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, খুব অল্প দিনের মধ্যে 1 কোটির উপরে বেকারকে আমরা বেকারত্ব ঘুষিয়ে কাজের আওতায় নিয়ে এসে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। আমরা চেষ্টা করছি লালপুরে এই অঞ্চলের মানুষের ইপিজেডের মতন কোন প্রতিষ্ঠান করে এই অঞ্চলের মানুষকে আঞ্চলিকভাবে বেকার সমস্যার সমাধানের ইনশাল্লাহ উদ্যোগ আমরা। কোনো কাজ করার বিনিময়ে আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি বানায়, কোনো মাসওয়ারা দেওয়া লাগবে না, কারো মাধ্যমে আমার কাছে যাওয়া লাগবে না। আপনারা যে যেখানে আছেন, মুরব্বীরা সেখান থেকেই যে কোনো ভাবে আপনারা ফোনে হোক আর সরাসরি যোগাযোগ করবেন, আমরা আপনার পাশে এসে দাঁড়াবো। এই আশাবাদ ব্যক্ত করে আজান হয়ে গেছে, সকলকেই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কেউ স্লোগান দিবেন না।